আসসালামু আলাইকুম দর্শক, ওয়েলকাম ব্যাক টু মাই কুকিং চ্যানেল। রমজান স্পেশাল পর্বে আমাদের আজকের রেসিপি কিমা পরোটা। রেগুলার পরোটা থেকে এই পরোটাটা বানাতে একটু কষ্ট হলেও খেতে কিন্তু দারুণ মজার হয়। আর যাদের কাছে কিমা পরোটা খেতে ভালো লাগে, আজকের রেসিপিটি দেখলে বাড়িতে আপনিও এটা তৈরি করতে পারবেন খুব সহজেই। ইফতারে বা বিকেলের নাস্তায় এরকম কিমা পরোটা থাকলে আর কিছুই লাগবে না। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। আজকের এই কিমা পরোটা তৈরি করার জন্য আমি এখানে মুরগির কিমা বানানোর জন্য প্রথমে হাড় ছাড়া 1 কাপ মুরগির মাংস সেদ্ধ হতে দিয়েছি। আর মাংসটা সেদ্ধ হওয়ার জন্য আমি এখানে হাফ চামচ করে আদা ও রসুন বাটা দিয়েছি, গোলমরিচের গুঁড়ো দিয়েছি হাফ চামচ ও লবণ দিয়ে মাংসটা সেদ্ধ করে নেব। এরপর পরোটা তৈরি করার জন্য খামিরটা রেডি করতে হবে। তাই আমি একটা মিক্সিং বলে 1.5 কাপ পরিমাপ ময়দা নিয়ে নিচ্ছি, স্বাদমতো লবণ দিলাম আর চিনি দিয়ে দিচ্ছি। এতে করে ময়দাটা অনেক ক্রিস্পি হয়। সাথে 1 চিমটি বেকিং পাউডার দিয়ে দিলাম। এতে করে দোকানের মতো এই কিমা পরোটাটা দীর্ঘ সময় ধরে খাস্তা থাকবে। এখন তেল দিয়ে ময়দাটাকে একটু মেখে নেব। ময়দাটা ভালো করে মাখা হলে আমি এখানে নরমাল তাপমাত্রায় থাকা পানি দিয়ে একটা ডো তৈরি করে নেব। দর্শক যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার ময়দার খামিরটা রেডি। এখন এটাকে রেস্টে রেখে দিচ্ছি 15 মিনিটের জন্য। এবার পরোটার ভেতরের কিমাটা রান্না করে নেব। তাই আমি চুলায় একটা প্যান বসিয়ে তেল দিয়ে দিলাম পরিমাপ মতো। এরপর এখানে 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা নরম হওয়া পর্যন্ত ভেজে নেব, বেশি ভাজবো না, জাস্ট নরম হলেই হবে। এখন কিছু গরম মশলা অ্যাড করছি, এলাচ, দারচিনি ও লবঙ্গ। ভালো মতো ভেজে নেব পেঁয়াজের সাথে। মশলাগুলো ভাজা হলে 1 চামচ আদা ও রসুন বাটা দিয়ে দিলাম। এটাকেও একটু ভুনে নেব কিছুক্ষণ, যাতে করে এর কাঁচা গন্ধটা চলে যায়। এবার আমি এখানে অ্যাড করছি 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো 1 চামচ, হাফ চামচ গরম মশলার গুঁড়ো আর হাফ চামচ জিরার গুঁড়ো ও স্বাদমতো লবণ দিয়ে দিলাম। এবার আমি মশলাটাকে ভালো মতো কষিয়ে নেব। ঠিক ততক্ষণ এটাকে কষিয়ে নিতে হবে যতক্ষণ না এর কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। এরপর আমি যে আগে থেকে চিকেনটা সেদ্ধ করে রেখেছিলাম এটাকে আমি এখন দিয়ে দিচ্ছি। এবার ভালোভাবে মিশিয়ে নেব। আমি কিন্তু এখানে কোনো পানি অ্যাড করিনি। তো আমার কিমাটা রান্না হয়ে গিয়েছে আর এদিকে পরোটার খামিরটাও এখানে সেট হয়ে গিয়েছে। আমি এটাকে আবারও একটু মথে নেব। এরপর আমি যে কয়টা পরোটা বানাবো সেই কয়টা ভাগ করে নিচ্ছি। এবার এখান থেকে একটা ডো নিয়ে আমি এভাবে রাউন্ড শেপ দিয়ে নিচ্ছি আর কিছু শুকনো ময়দা ছিটিয়ে রুটির মতো বেলে নেব। তো আমার রুটিটা বেলা শেষ। এবার সামান্য তেল দিয়ে দিচ্ছি রুটির উপর, দিয়ে রুটিটাকে ভালো মতো স্প্রেড করে নিচ্ছি আর কিছু ময়দা ছিটিয়ে দিচ্ছি। এবার পরোটার মতো করে ভাঁজ দিয়ে নিচ্ছি আর তেল স্প্রেড করে দিয়ে আবারও কিছু ময়দা ছিটিয়ে দিচ্ছি। এখন আমি পরোটার 2 পাশ এভাবে ধরে একটু ট্যাপ ট্যাপ করে নিচ্ছি, এতে করে এটা লম্বা হয়ে যাবে। এরপর আমি এক পাশ থেকে রাউন্ড করে এটাকে পেঁচিয়ে নেব। এখন মাঝ বরাবর একটা ছুরির সাহায্যে কেটে নিব। দেখুন এর ভেতরের লেয়ারগুলো দেখতে কিন্তু লাচ্ছা পরোটার মতো হয়েছে। এখন আমি একটা অংশ নিয়ে পরোটা বানিয়ে নেব, যেরকমটা আমরা বাসায় বানিয়ে থাকি। সেমভাবেই আরেকটা লেচি দিয়ে আরেকটা পরোটা বানিয়ে নিয়েছি। এভাবে আমি 2টা রুটি বেলে নেব। এরপর আমি আগে থেকে যে কিমাটা রান্না করে রেখেছিলাম এটা এই রুটিটার ওপর ছড়িয়ে দেব। এরপর সেকেন্ড পরোটাটা দিয়ে উপরে কভার করে দেব। হাত দিয়ে চেপে চেপে এটাকে সেট করে দিচ্ছি। আপনারা চাইলে বেলুনি দিয়ে এটাকে বেলে নিতে পারেন।
ব্যাস আমার প্রথম পরোটা রেডি। আর হোটেলে কিন্তু এই ভাঁজটাই ফলো করা হয়। সেমভাবে আমি বাকি পরোটাগুলো বানিয়ে নেব। এবার একটা প্যানের মধ্যে আমি প্রথমে রুটিটা সেঁকে নেব। তারপর এখানে 2 চামচের মতো তেল ব্যবহার করছি। আপনারা চাইলে এখানে ঘি দিয়েও এটা ভেজে নিতে পারেন, তাহলে আরও বেশি মজার হবে। চেপে চেপে সময় নিয়ে একটু ভেজে নিতে হবে, কারণ এই পরোটা সাধারণ পরোটা থেকে একটু মোটা হবে সাইজে। আর আমি অল্প তেলে এটা ভেজে দেখাচ্ছি। আপনারা চাইলে ডুবো তেলেও এই পরোটাটা ভেজে নিতে পারেন। তো দর্শক, তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি চিকেন কিমা পরোটা। রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।